হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সুলতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চিকেন তো তোমরা সবাই খাও, নর্মাল চিকেন তো আমরা সবাই খাওয়া হয়। চলো আজকে চিকেনেরই একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই ভালো, খুবই সুস্বাদু। তোমরাও করে ট্রাই করে দেখতে পারো। চিকেন আমি এখানে 1 কিলো চিকেন ধুয়ে আগে থেকে রেডি করে রেখেছি। এখানে 3-4খানা পেঁয়াজ আমি বেটে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা আর রসুন, আদা রসুন বাটা। চলো, প্যানের মধ্যে আমি তেল গরম করে দিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ মতন বাটার দিয়ে দেবো। বাটারটা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা। গরম মশলার মধ্যে দিচ্ছি আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে এটা নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা আমি 3খানা বড় বড় পেঁয়াজ বাটা নিয়েছি। এর মধ্যে একদমই জল দেবে না কোনো কিছুতে। পেঁয়াজটাকেও আমরা একদম, আর এই রান্নাটা পুরোটাই হবে একটু সময় নিয়ে, একদম কম আঁচে। পেঁয়াজটাকে দেখো একটুখানি জাস্ট পেঁয়াজের গন্ধটা মরে গেলে, মানে আমরা লাল করব না পেঁয়াজটাকে, চিকেনটা আমি তার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু ভাজবো না, আমরা জাস্ট কড়াইতে টেলে নেবো নেড়ে চেড়ে। এবার চিকেনটা দিয়ে আমরা চিকেনটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজবো। যতক্ষণ না ভাজবো যতক্ষণ যে মাংসর যে কালারটা একটা সাদা রঙের হয়ে যায়, ততক্ষণ আমরা মাংসটা দেখো এরকম কালার হয়ে গেলে এতক্ষণ অবধি ভাজবো। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো যে আমরা মশলা করে রেখেছিলাম, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে দেবো। এটা যতটাই অ্যাভয়েড করতে পারবে জল, ততটাই ভালো হবে, কারণ মাংস থেকে এমনিই কমিয়ে রান্না হচ্ছে, তার মধ্যে মাংস থেকেও জল ছাড়ে, তো আমাদের জলের প্রয়োজন এতে হবে না, এতেই সিদ্ধ হয়ে যাবে। দেখো কত সুন্দর কালার এসে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর সামান্য পরিমাণে এর ওপর থেকে আমি দিয়ে দেবো এবার 1 চামচ গোলমরিচ গুঁড়োটা দিয়ে, আর আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো। যে যার স্বাদ মতন নুনটা দিয়ে দেবে। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। আবার কষিয়ে নিয়ে দেখো একদম যাতে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়ে এর মধ্যে কষিয়ে নেবো। এরকম করে কষিয়ে রান্নাটা হবে। তো আমরা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি 1 বাটি মতন দই দিয়ে দিলাম। দইটা দিয়েও আবার ভালো করে আমরা নেড়ে চেড়ে নেবো, যাতে মাংসগুলোর মধ্যে সব মাংসটা লেগে যায়। দইটা ভালো করে নাড়িয়ে চিড়ে নিয়ে আমি ওপর থেকে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, কারণ দইটা দিয়েছি বেশি, তো দইটার যাতে টক টক মাংসটা না হয় ওই জন্য। আর এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটার মধ্যে আমি এদিকে মাংসটা অল্প করে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে সাদা তেলের মধ্যে 1 চামচি জিরে, আর এদিকে টমেটো, ক্যাপসিকাম আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি একদম হাই ফ্লেমে, মানে গ্যাসটা জোরে করে হালকা নুন দিয়ে আমরা ভেজে নেবো, যাতে এটা সিদ্ধ না হয়, জাস্ট একটুখানি টেলে নেবো আমরা। টেলে নিয়ে এদিকে দেখো মাংসটাও আমাদের কষানো ভালো করে হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এই যে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, টমেটো, লঙ্কাটা ওপর থেকে দিয়ে এটাকে নাড়িয়ে দেবো। জিরেটা আমি একটু কমই দিয়েছি, তোমরা পারলে আরেকটু জিরে বাড়িয়ে দিতে পারো, তাতে জিরের ফ্লেভারটা আরও বেশি আসবে, জিরের গন্ধটা আরও বেশি লাগবে। তো আমি কমই দিয়েছি একটু জিরেটা, কারণ ছেলেরা একদম জিরে গোটা গোটা এগুলো পেলে একদমই খায় না, তো ওই জন্য আমি অ্যাভয়েড করেছি। উপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি, আর 1 কাপ মতন আমি ওপর থেকে দুধ দিয়ে দিলাম। দুধটাও দিতে পারো, এবার এমনকি তোমরা ক্রিম থাকলে, ফ্রেশ ক্রিম থাকলেও ক্রিমটাও দিতে পারো, তো আমি দুধটাই দিয়েছি। দিয়ে দেখো আমাদের তৈরি হয়ে গেল চিকেন। তোমরাও দেখো চিকেনটা কেমন হয়েছে। চলো আমি তো খেয়ে দেখি, তোমরা বানিয়ে খেয়ে দেখো চিকেনটা কেমন হয়েছে। নতুন নতুন এরকম রান্না আনার জন্যে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের কেমন হচ্ছে নিশ্চয়ই জানিও। আজকে ভিডিওটা এইখানেই শেষ করব। চলো এবার আমি খেয়ে দেখি, তোমরাও নিশ্চয়ই বানিয়ে খেয়ে দেখো, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু।